যখন সত্যপ্রেমী একজন সাহাবী ও শাসক তার নিজ জনগণের দ্বিমুখী আচরণে ব্যথিত হন, যখন মুনাফিকদের মুখোশ উন্মোচিত হয়, তখন তিনি বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে কুফাবাসীদের থেকে মুক্তি দাও। কে এই সাহাবী? কেন তিনি এমন দোয়া করেছিলেন? আজ আপনি জানবেন এক জাতির বিশ্বাসঘাতকতা ও এক সাহাবীর চোখের পানি দিয়ে লেখা ইতিহাস। এক জাতি ছিল যারা এক মহৎ সাহাবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। মুখে আনুগত্যের কথা বললেও অন্তরে তারা ছিল বিশ্বাসঘাতক, ষড়যন্ত্র আর দ্বিমুখিতায় ভরা। তারা ছিল মুনাফিক, ছলনাবাজ আর ফিতনার বীজ বপনকারী। আর তখন সেই সাহাবী ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, জ্ঞানের দরজা, আল্লাহর সিংহ সাহসী বন্ধু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক সময় তিনি কষ্ট ভরা হৃদয়ে বলে উঠলেন, হে আল্লাহ, তুমি আমাকে কুফাবাসীদের থেকে মুক্তি দাও। এই কথার পেছনে ছিল অগণিত যন্ত্রণা, হতাশা আর ইতিহাসে অমর হয়ে থাকা একটি কঠিন শিক্ষা। কেন বলেছিলেন তিনি এমন কথা? আমরা আজ জানব সেই প্রেক্ষাপট এবং এর গভীর শিক্ষা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর একে একে খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু। তাদের মৃত্যুর পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে খিলাফতের ভার আসে। তবে তার সূচনাই হয় রক্তপাত, হত্যা আর ভয়াবহ রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে কুফা শহরকে রাজধানী করেন। কিন্তু দুর্ভাগ্যবশতভাবে কুফাবাসীরা ছিল চরম রাজনৈতিক দ্বিমুখিতা, বিশ্বাসঘাতকতা এবং মুনাফিকির স্বর্গ। এই কুফাবাসীরা বাহ্যিকভাবে আলী রাদিয়াল্লাহু আনহু এর প্রতি আনুগত্য প্রকাশ করলেও অন্তরে ছিল শত্রুতা, ষড়যন্ত্র এবং হীনতা। তারা ক্রমাগত তার বিরুদ্ধে বিষ ছড়াতে থাকে এবং তাকে যুদ্ধক্ষেত্রে একা ফেলে দেয়। বিশেষ করে সিফিনের যুদ্ধের সময় তারা বিদ্রোহ করে, তার সিদ্ধান্তকে অমান্য করে এবং শত্রুদের সঙ্গে সন্ধির নাটক করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন, তোমরা আমার কথা মানো না, শোনো না, আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। রাবি ইবনে হিরাস নামক তাবিঈ বর্ণনা করেন, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফার মিম্বরে দাঁড়িয়ে দুঃখ ভরে বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে কুফাবাসীদের চেয়ে উত্তম সম্প্রদায় দান করো, আর কুফাবাসীদেরকে আমাকে অপেক্ষা করে নিকৃষ্ট ব্যক্তি দাও। আল বিদায়া ওয়ান নিহায়া। এই দোয়া কেবল একটি বদদোয়া ছিল না, এটি ছিল এক আহত সাহাবীর মনের গভীর থেকে উঠে আসা ব্যথা ভরা আহ্বান। এমন এক সাহাবী যিনি ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয়, যিনি সব ফিতনার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। একদিন এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করল, হে আমিরুল মুমিনিন, আপনি কুফাবাসীদের নিয়ে এত দুঃখিত কেন? তিনি জবাবে বলেন, তারা আমার সামনে বায়াত করে, কিন্তু পেছনে গিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারা নামাজে আমার পিছনে দাঁড়ায়, অথচ যুদ্ধের ময়দানে আমাকে একা ফেলে চলে যায়। আমি ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, আর তারা চায় ফিতনার আগুন জিয়ে রাখতে। সিয়ারুল আলম আন নুবালা। এই হতাশাজনক অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে বিচার চাইলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার মাঝে আর এদের মাঝে তুমি বিচার করে দাও। এই ঘটনা আমাদের সময়ের জন্য এক বিশাল শিক্ষা। আজকের মুসলমানরাও অনেক ক্ষেত্রে দ্বিমুখী, মুখে দিনের কথা বলে অথচ অন্তরে লুকিয়ে রাখে দুনিয়ার লোভ, হিংসা, দলাদলি আর মুনাফিকির আগুন। আমরা আজ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কষ্টকে অনুভব করি না, কিন্তু বাস্তবতা হচ্ছে আজকের উম্মতের মাঝে ঠিক সেই কুফার চরিত্র আজও বেঁচে আছে। আলী রাদিয়াল্লাহু আনহু যা চেয়েছিলেন তা ছিল উম্মতের ঐক্য, ন্যায় বিচার ও নববী আদর্শের পুনর্জাগরণ।
আর আমরা কি করছি? আমরা ক্ষমতার লোভে, দলে উপদলে, মসজিদের মিম্বারে, এমনকি দিনের শিক্ষার মাঝেও বিভক্ত হয়ে পড়েছি। এই ঘটনার সমাপ্তিতে আমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত। হে আল্লাহ, আমাদের অন্তরকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মতো সত্যপ্রেমী করে দাও। আমাদের সমাজ থেকে কুফাবাসীর চরিত্র দূর করে দাও। আমাদের মাঝে ঐক্য ফিরিয়ে দাও এবং যারা আজও দ্বিমুখী, মুনাফিক ও ফিতনাকারী, তাদের থেকে উম্মাহকে রক্ষা করো। এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়, সত্যের পথে হাঁটলে প্রতিকূলতা আসবেই। বন্ধুদের মাঝেও শত্রু থাকতে পারে, কিন্তু তবুও সাহস হারালে চলবে না। আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, কিন্তু দায়িত্ব ত্যাগ করলেন না, কারণ তিনি জানতেন এই দিনের ভার তিনি কাঁধে তুলে নিয়েছেন এবং এই দিনের হেফাজতের জন্য কোনো ছাড় নেই। কেননা আল্লাহ তাআলা যাদেরকে দিন ইসলামের জন্য নির্বাচন করেন, তারা সত্যিকার অর্থেই কষ্টে নিপতিত হয়। আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আপনি যদি সত্যপ্রেমী হন, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর দুঃখ বুঝুন, তার শিক্ষা গ্রহণ করুন, উম্মাহকে ঐক্যবদ্ধ করুন, দ্বিমুখীদের চিনুন আর পরকালের জন্য প্রস্তুতি নিন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন, সত্যের পথে থাকতে হলে হৃদয় ভাঙবে, কিন্তু অবস্থান বদলানো যাবে না। আজও আমাদের সমাজে কুফাবাসীর চরিত্র জীবিত, কিন্তু আলীর মতো সত্যবাদী আর ইনসাফ প্রেমীদের দেখা মেলে না। যদি আপনি সত্যপ্রেমী হন, তাহলে আজ থেকেই নিজেকে বদলান, উম্মাহকে ঐক্যবদ্ধ করুন, দ্বিমুখী চরিত্র থেকে তওবা করুন আর আল্লাহর কাছে বলুন, আমাকে ফিতনা থেকে রক্ষা করো, কেননা তুমি একমাত্র রক্ষাকারী। তোমার ইচ্ছা ছাড়া না আমি নেক কাজ করতে পারি আর না মন্দ কাজ থেকে নিজেকে বাঁচাতে পারি। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন। এটি শুধু একটি ইতিহাস নয়, এটি একটি সতর্কবার্তা। এই ঘটনাগুলো নেওয়া হয়েছে নিম্নোক্ত উৎস থেকে, যার উৎসগুলো এই ভিডিওতে দেওয়া হয়েছে। আমরা ইচ্ছে করলে এই উৎস থেকে আরও বিস্তারিত জানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার এবং সহিভাবে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা